পার্সোনাল ডেভেলপমেন্টাল আসলে পার্সোনাল ডেভেলপমেন্ট কি, তাই না? এখন জানার বিষয় হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট কি। আমরা তো অনেক শব্দ আছে, অনেক অনেক কিছু আছে কিন্তু আমরা ইংলিশে ব্যবহার করি, তাই না? তো পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে কিন্তু একটা মানে নরমালি বুঝা যায় যে জিনিসটা কি। নরমালি যা বোঝা যায় আসলে কিন্তু জিনিসটাও তাই। যে আমি আমার লাইফে বা আমার যেই কারেন্ট পজিশন, এই কারেন্ট পজিশন থেকে কিভাবে আরেকটু ডেভেলপ করব। একই মানুষ, একই বয়সের মানুষ বা একই সার্কেলের মানুষ একেকজন একেক রকম হয় না? একেকজনের রেজাল্ট একেক রকম হয়, একেকজনের আচার ব্যবহার একেক রকম হয়, একেকজনের গোল একেক রকম হয়, একেকজনের প্ল্যান একেক রকম হয়, একেকজন একেকভাবে চিন্তা করে। সো এই যে কম বেশি আমরা যেটা মার্কিং এর কথা বলি যে কম বেশি, এই কম বেশিটা যাদের একটু কম এক একজন আছে এই এরিয়ায় ভালো, আরেকজন আছে অন্য একটা এরিয়ায় ভালো। এই যে কম আর বেশি, এই কম বেশিটাকে আস্তে, আস্তে করে বাড়ানো। তাই না? অ্যাজ সিম্পল ধরেন আমরা যখন বাচ্চাদেরকে ইয়ে করি, আ ভাষা যখন বাচ্চারা ভাষা রপ্ত করতে থাকে তখন কিন্তু ১ম কি হয়? যে এলোমেলো শব্দ দিয়ে স্টার্ট করে। আমরা কিন্তু তখন শুরুতেই তাদেরকে এবিসিডি শেখানো শুরু করি না বা কোনো বাংলা আ ভাষা শেখানো শুরু করি না যে সরু সরে আ দিয়ে শুরু করি না। আমরা শুরু করি ও শিখতে, শিখতে বলতে, বলতে যেই শব্দগুলো ও বলতে পারে ওইগুলা দিয়েই স্টার্ট হয় এবং যখন ও একটা পর্যায়ে আসে তখন কিন্তু আমরা ওকে একটা সিলেবাসের মধ্যে নিয়ে আসি। সিলেবাসের মধ্যে নিয়ে এসে আস্তে, আস্তে করে ওকে ১ম এ শব্দগুলো আপনার বর্ণগুলা শেখানো হয়। বর্ণের পরে শব্দ, শব্দের পরে আরো বড় করে শেখানো হয়। এই যে গ্রোথটা, এই যে আস্তে, আস্তে করে যে চেঞ্জটা, এইটাই কিন্তু পার্সোনাল গ্রোথ। তবে আমরা কনশাসলি জিনিসটাকে কাউন্ট করি না। যে আচ্ছা আমার এখন যেই পজিশনে আছে, হয়তো আমি পড়াশোনায় ভালো, আমার রেজাল্ট ভালো, কিন্তু আমি কমিউনিকেশনে ভালো না। কারণ হচ্ছে কমিউনিকেশন কিন্তু আমাদের যদি আমরা এসএসসি লেভেল ধরি, এর আগে কমিউনিকেশন কিন্তু আমাদেরকে ওইভাবে পড়ায় না। তো যেহেতু ওইভাবে এই জিনিসটা পড়াই না, আমি ওই জিনিসটাতে আসলে কাউন্টই করি না যে এটা যে একটা ইস্যু যেইটা বেটার হইতে হবে আমার আরেকজন মানুষের সাথে কথা বলার জন্য, আরেকজন টিচারের সাথে কথা বলার জন্য, আরেকজন যেকোনো অফিসারের সাথে কথা বলার জন্য। এই সমস্ত জিনিসগুলা সচেতনভাবে আমরা চিন্তা করি না। কিন্তু আসলেই তো আমি যখন একজন টিচারের সাথে কথা বলবো, আমার টিচারের সাথে কমিউনিকেট করার জন্য এক ধরনের অ লাইন আপ এর দরকার হয়। যে কোন বিষয়ের টিচার কার সাথে কথা বলতেছি, ওনার সাথে আমি কিভাবে কথা বললে উনি বুঝতে পারবে আমি কি চাই এবং উনি আমাকে ঠিক ওইভাবেই বুঝাবে, আমি ওনাকে যেইভাবে বুঝাইতে সক্ষম হব। যে আমার এই লেভেল এবং আমি আপনার কাছে এই জিনিসটা জানতে চাই। সো এই যে এগুলা কিন্তু সবই ছোট, ছোট জিনিস। মনে হয় যে না আমরা তো আসলে অলমোস্ট এগুলা তো জানি। কিন্তু আমরা আসলে আমার যেটা মনে হয় এটা সচেতনভাবে ব্যবহার করি না। এই যে ছোট, ছোট জিনিসগুলা, এই ছোট, ছোট জিনিসগুলা আমরা সচেতনভাবে ব্যবহার করি না বলেই আমাদের যেই গ্রোথটা, এই গ্রোথটা আমরা ইয়ে করতে পারি না, মেজার করতে পারি না, মাপতে পারি না যে আচ্ছা আমি এখন এই জায়গায় আছি। যেমন আমার কথাই ধরেন, আমি ৪ বছর ৫ বছর আগে কমপ্লিটলি অফ ছিলাম। মানে একদমই সামনাসামনি কারো সাথে কথা বলা বা ধরেন অন ক্যামেরায় কথা বলা তো ইম্পসিবল ছিল। আমি তো কোনোদিন কল্পনাই করি নাই যে অন ক্যামেরায় কথা বলব। তো এই যে আমি চিন্তা করলাম যে আমি অন ক্যামেরায় কথা বলতে পারি না বা আমি এই যে পাবলিক স্পিকিং এর মধ্যে আমার কোনো দক্ষতা নাই, তাহলে এটা বাড়াইতে হবে। এটা কিভাবে বাড়াবো? এই পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে আমাকে হেল্প করে নিউ টুলস এবং নিউ টেকনিক শিখতে। একটা মানুষের জীবন যেইখানে আছে এইখান থেকে একটা নিউ টুলস শেখা, একটা টেকনিক শেখা এবং একটা বিষয়ে জেনে নিজেকে আরো যে দক্ষ করা, এটাই হচ্ছে পার্সোনাল গ্রোথ। এবং আমরা এটা প্রতিনিয়ত করে থাকি, তবে ম্যাক্সিমাম মানুষ আমরা অসচেতনভাবে করি। সচেতনভাবে করি না। সচেতনভাবে যখন করব তখন আমি এগুলা কাইন্ড অফ কি হবে? ধরেন আপনি কোনো কিছু একটা মাছ শিকার করতে গেলেন। মাছ শিকার করতে গিয়ে আপনি মাছ যখন ধরলেন, তখন তো মাছটাকে একটা যেকোনো পাত্রের মধ্যে নিতে হবে। আপনি যদি মাছ ধরে পাত্রের মধ্যে না নিয়ে আবারও একটা খোলা জায়গায় রেখে দেন, তখন তো এই মাছটা থাকবে না আপনার কাছে। দিন শেষে যদি আপনি ১০ টা মাছ ধরেন, এই ১০ টার একটাও আর এদিক দিয়ে ধরলেন, এখানে রাখলেন খোলা জায়গায়, ও আবার চলে গেল। অথবা পেলেও আপনি ধরেন ও দৌড়াইতে, দৌড়াইতে এমন জায়গায় গেল, ১ টা ২ টা পেলেন আর ৮ টাই পেলেন না।
এই যে না পাওয়াটা আপনি ধরলেন এবং রাখলেন, সচেতনভাবে না রাখাতে কিছুই আর জমা রইল না। কিন্তু যদি আপনি সচেতনভাবে রাখতেন, ইভেন আপনার পাত্র নাই, আপনার যদি গায়ের গামছাটা দিয়েও আপনি এমন হইতো যে এই গামছাটার মধ্যেও কোনোভাবে আমি একটা ব্যবস্থা করে জিনিসগুলো এমনভাবে রাখলাম যেন যেতে না পারে, তখন কিন্তু জিনিসটা জমা থাকলো। এবং এইটা গতকালকে আমার ঘরে যদি 2টা মাছ থাকে, আজকে 10টা মিলাই এটা কয়টা হইলো, 12টা হইলো। অথচ আমি মাছ ধরলাম, সচেতনভাবে রাখলাম না বলে গতকালকে যে 2টা ঘরে ছিল ওই 2টাই এখনো ঘরে। আমার যেই ডেভেলপমেন্ট, যেই জানা অথবা আমার যেই গ্রোথ, আমার যেই বেড়ে ওঠা, আমার যে নলেজ, ওইটা হইল না। আমি যদি সচেতনভাবে চিন্তা করি, এটাই হচ্ছে কমপ্লিট একটা রূপরেখা যে আমি যা কিছুই করব, যা কিছুই ধরবো, ইন্টেনশনালি ধরবো, যেইটা আমি মাছ ধরার মতো আমি আজকে ধরলাম এটা, এবং আমি রেখে দিলাম এমন জায়গায় যেটা আমার মধ্যে জমা হইলো, যেটা আমার নলেজটাকে বাড়াইলো, এবং এটা যেন মানে হারায় না যায়, এটা যেন ওই একই জায়গায় থাকে, এবং এটা প্রয়োজনের খাতিরে যেন আমি ব্যবহার করতে পারি। অ্যাজ লাইক আপনি যখন পড়াশোনা করেন, তখন কি হয়, পড়াশোনাগুলো মুখস্থ থাকা লাগে, কারণ হচ্ছে আমার পরীক্ষা আছে, পরীক্ষাতে গিয়ে আমার লিখতে হবে। যদি আমি না লিখি, আমার ওই এক্সামে ভালো রেজাল্ট, আমার যেই টিচার এক্সামিনার, সে ভালো রেজাল্ট দিবে না। আমি যেখানে আছি এইখান থেকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে আর কি কি জিনিস আমার অ্যাকোয়ার করতে হবে। এটা তো শুধুমাত্র যে পাঠ্য বই, আমাদের যে এডুকেশন বই, ওই এডুকেশন বই আমাকে পুরোটা দিবে না। আরও অনেক কিছু আছে যেগুলো আমার দেখে শিখতে হবে। কোনো কোনো কিছু আছে দেখেও আমার হয়তো দেখাও হবে না, কারো কাছ থেকে জানাও হবে না, কিন্তু আমার ভেবে এটা ডেভেলপ করতে হবে যে আচ্ছা, এটা যদি এরকম হয় তাহলে কিভাবে হবে, এটা যদি ওই রকম হয় তাহলে কীরকম হবে। আমি যদি আজকে এইভাবে চিন্তা করি, এভাবে চিন্তা না করে আমি যদি চিন্তার প্যাটার্নটা চেঞ্জ করে ফেলি, তাহলে কি হবে। ভেবে আমরা অনেক কিছু শিখি না। অনেক প্রশ্ন কিন্তু আমারও এরকম হয়, আপনার হয় কিনা, আপনাদের হয় কিনা জানি না। আমার অনেক প্রশ্ন আছে যে আজকে ধরেন তৈরি হইলো, এটা নিয়ে আমি ভাবতে ভাবতে অথবা একটু এদিক সেদিক কারো কথাবার্তা শুনতে শুনতে ওই আনসারটা আমার নিজের মধ্যেই ক্লিয়ার হয়ে যায় যে আচ্ছা, আমি যেই প্রশ্নটা আমার ছিল, এই প্রশ্নের উত্তর আমি আসলে পেয়ে গেছি। সো এই কমপ্লিট গ্রোথটাই আসলে মানুষ মেজার করাটা, ভালোভাবে টেনে নেয়াটা, যেন আমি আজকে যা শিখলাম আমি যেন রেখে দিতে পারি আগামী দিনের জন্য। আগামী দিন যেন আমার প্রয়োজনে আমি ব্যবহার করতে পারি। এভাবে আসলে নলেজগুলো ডেভেলপ হয়। অ্যাজ লাইক আমরা পাঠ্য বইয়ের ১ম পৃষ্ঠাটা যখন পড়ি, বছর শেষে কিন্তু অনেক দিনের পুরনো হয়ে যায় সেই পৃষ্ঠাটা। কিন্তু আমাদের মনে রাখতে হয়, কারণ দিন শেষে আমাকে এটার জন্যই এক্সাম দিতে হবে। এরপরে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং নিয়ে কি যেন আপনি বলছিলেন? না, ফ্রিল্যান্সিং এর একদম বেসিক ধারণাটাই জানতে চাওয়া আর কি। আচ্ছা, ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ধরনের কথাবার্তাই চলতে থাকে। আপনিও চারপাশে অনেক কিছুই মানে নিশ্চয়ই দেখেছেন। এরপরে আমরা যদি ধরেন দেখেন, আমরা কিন্তু অনেকেই এইভাবে বলতে শুনি যে ফ্রিল্যান্সিং শিখুন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং শিখতে হয়। ফ্রিল্যান্সিং যে কোনো কিছুই, যে কোনো ওয়েই তো মানুষের শিখতে হয়। যে কোনো ওয়ে যদি মানুষ না শেখে, মানুষ তো এটা জানবে না বা ওইটা করতে পারবে না। কিন্তু কোন ওয়েটা কতটুকু শেখা লাগবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন আপনি এক্সাম দেওয়ার জন্য পড়বেন। এখন লেটস সে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রশ্ন থাকবে 8টা অথবা 10টা। তো 5টা প্রশ্নের যদি উত্তর আমাকে দিতে হয়, ওইখানে যদি আমার 10টা প্রশ্ন থাকে, তাহলে আমি আগে থেকে তো একটা আইডিয়া করে নিতে হবে যে আমার কোন কোন জিনিসগুলো আমার বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন জিনিসগুলো কম গুরুত্বপূর্ণ। আমার যদি এক্সাম কিভাবে দিব, এটা সম্পর্কে তো ধারণা থাকতে হবে, হবে না? জি। এক্সামটা কিভাবে দিব? এক্সাম দেওয়ার প্রসেস কি? এক্সাম দেওয়ার প্রসেস হচ্ছে আপনি হলে যাবেন, যে টাইমে এক্সামিনার বা কর্তৃপক্ষ যেই সময় দিবে ওই সময় আপনি হলে যাবেন। হলে গিয়ে আপনার আইডি কার্ড বা প্রবেশপত্র, যেটা বলি আমরা অ্যাডমিটটা শো করে বসবেন। বসার পরে আপনাকে একটা পেপার দেয়া হবে। ওই পেপারে আপনার যেই রোল আইডি টাইডি, আপনার অ্যাড্রেসটা লিখে
প্রশ্ন দেওয়ার পরে আপনি লেখা শুরু করবেন। এর মাঝে যদি আপনার কোনো এক্সট্রা পেপার দরকার হয় তাহলে এক্সট্রা পেপারটা চেয়ে নেবেন। আপনার প্রশ্ন যখন শেষ, লেখা যখন শেষ, তখন আপনি চাইলে আপনার পেপারটা সাবমিট করে চলে আসতে পারেন। এইটা না প্রসেস? আচ্ছা, এই প্রসেসটা লেটস সে আমরা এই প্রসেসটা জানি না। এখন আমরা যদি এটা শিখি যে এক্সাম কিভাবে দিতে হয়, এই প্রসেসটা আপনার জানতে হবে। এই প্রসেসটা জানতে কতক্ষণ আপনার লাগতে পারে বা কতদিন লাগতে পারে? আমি ধরে নিলাম এই প্রসেসটা জানতে আপনার লাগতে পারে 1 ঘন্টা, 1 দিন, 3 দিন, তাই না? 3 দিনের বেশি তো এই প্রসেসটা জানার দরকার নাই যে তুমি সময় মতো হলে যাবা, হলে যাওয়ার পরে তোমার অ্যাডমিট কার্ডটা শো করবা, কার্ড শো করার পরে তোমার সিটে বসবা, সিটে বসার পরে তোমাকে একটা পেপার দেওয়া হবে, ওই পেপারে তোমার নাম, রোল এবং যা যা প্রয়োজনীয় ওগুলো লিখবা। এরপরে প্রশ্ন দিলে তোমার প্রশ্নপত্রে লিখতে থাকবা, প্রশ্নের যেই কাগজ প্রশ্ন দেখে পেপারের মধ্যে লিখে যা আনসার ওইগুলা শেষ হলে সাবমিট করে চলে আসা, শেষ। আচ্ছা, কিন্তু এই যে প্রশ্ন পাওয়ার পরে আপনি লেখা শুরু করলেন, এই লেখা শুরু করার জন্য কত দিনের প্রস্তুতি লাগছে আপনার? একটা লং টাইম। কতদিন? মিনিমাম বছর। সেটা যদি হয় আমাদের কোনো ইয়ার টার্ম তাহলে বছর। আর এইটা যদি এমন হয় যে লেটস সে বিসিএস, তার মানে কত দিনের নলেজ নিয়ে বসছে একটা মানুষ? তার সারা জীবনের নলেজ নিয়ে বসছে। এক্সাম প্রসেস কিন্তু একই। একটা মানুষ তার সারা জীবনের যত নলেজ আছে সব কিছু নিয়ে সে বসছে ওই 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য। আমি জানি না এক্স্যাক্টলি কতক্ষণ সময় বিসিএস এর জন্য দেয়। কতক্ষণ দেয়? প্রিলিমিনারিতে হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা হচ্ছে 200টা কোয়েশ্চেন আনসার করতে হয়, এমসিকিউ। আচ্ছা, এরপর আবার যখন রিটেন হয় তখন রিটেনগুলো হয় হচ্ছে 3 ঘন্টার পরীক্ষা। আচ্ছা, ওই 3 ঘন্টায় পরীক্ষা দেওয়ার জন্য আপনার সারা জীবনের সব নলেজ নিয়ে বসতে হয়, সারা জীবনের প্রস্তুতির প্রয়োজন হয়। এবং অনেকেই আছে, আমরা ধরে নিলাম যে ইন্টারের আগে তো ওইভাবে ইন্টেনশনালি প্রস্তুতি নেয় না, অনেকে আছে না মানে অনার্সের ফার্স্ট ইয়ার থেকেই প্রস্তুতি নিতে থাকে। তার মানে কনসাসলি 4 বছর সে প্রস্তুতি নিতে থাকে এই 3 ঘন্টার পরীক্ষার জন্য। এইখানেই আসলে আমরা একটা জিনিস মিস করে যাই, সেটা হচ্ছে এই যে এক্সাম কিভাবে দেয়, হ্যাঁ, এইটা শেখা, এইটা শিখতে আমাদের প্রয়োজন হয় হচ্ছে 1 দিন অথবা 3 দিন, কিন্তু এক্সাম দেওয়ার জন্য যেই নলেজটা আমাদের গ্যাদার করতে হয় ওইটা করতে হয় বছর এবং সারা জীবন। এইটাই হচ্ছে আসলে দক্ষতা, এইটাই হচ্ছে আপনার স্কিল, যে আপনি আপনার এরিয়ায় যত ধরনের প্রশ্ন আছে, যত ধরনের জিজ্ঞাসা আছে সব কিছুর উত্তর আপনি জানেন, তাই না? আপনার এরিয়ায় আপনার লেটস সে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, আপনার সাবজেক্ট অঙ্ক, বাংলা যাই হোক, আপনার সব কিছুই আপনার জানা, এ টু জেড সব কিছু আপনি জানেন, আপনি সব কিছুই মাস্টার। তো আপনার মাস্টার হইতে প্রয়োজন হয় মিনিমাম 15-20 বছর। আর আপনার এই মাস্টারিটা শো করার জন্য, এই প্রসেসটা কমপ্লিট করার জন্য আপনার দরকার হয় মাত্র 2 দিন 3 দিন, যেটা আসলে লেস দেন 1 আওয়ার, তাই না? একজন মানুষকে লেস দেন 1 আওয়ারেই টিচিং মানে শেখানো যায় যে আসলেই সে কিভাবে পরীক্ষাটা দিবে। ফ্রিল্যান্সিং এবং স্কিল এক্স্যাক্টলি এইরকম একটা জিনিস যে আপনার লং টার্ম ধরে যেই স্কিল ডেভেলপ করবেন, ওই স্কিলটা কিভাবে সেল করবেন, সামনাসামনি কারো কাছে না, কোনো অফিসে গিয়ে না, অনলাইনে ওই স্কিলটা কিভাবে সেল করবেন ওইটার প্রসেসটা জানা। যে আমি একটা কাজ জানি, এই কাজটা আমি আমার পাশের যেই অফিসটা বা পাশের যে বায়ারটা, যেই মানুষটা আমার সামনে আছে সেই মানুষটার কাছে সেল করব না, এটা সেল করব আমি বিদেশের কারোর কাছে। তো বিদেশের কারোর কাছে যখন আমি সেল করতে যাব তখন আমার কি হয়, তখন আমার একটা মাধ্যম দরকার হয়। এই মাধ্যমটাই হচ্ছে অনলাইন, এই মাধ্যমটাই হচ্ছে কিছু ওয়েবসাইট যারা আমাকে ওই যে অপরিচিত মানুষটা, ওই অপরিচিত মানুষটার সাথে অনবোর্ড করে দেয়, অপরিচিত মানুষটার সাথে কানেক্ট করে দেয়। কানেক্ট করে দেওয়ার পরে আমার কি হয়, কানেক্ট করে দেওয়ার পরে কিন্তু আমাকে নির্দিষ্ট একটা স্কিল তাকে সার্ভিস দিতে হয়।
এখানে অন্য কিছু না, এখানে আর ফ্রিল্যান্সিং শব্দ নাই হয়ে গেছে। যখন আপনি একজন মানুষের সাথে কানেক্ট হয়ে গেছেন তখন আর এখানে আর ফ্রিল্যান্সিং শব্দটা নাই হয়ে গেছে। এইখানে এখন আপনি করতেছেন যে কোনো একটা কাজ, এবং এই কাজটা শিখতে আপনার প্রয়োজন হয় বছরের পর বছর। বাট ওই যে ওনার সাথে আপনি কানেক্ট হবেন, কিভাবে কানেক্ট হবেন, এইটা শিখতে আপনার এক্সামের মতো খুব কম সময় আপনি জেনে যেতে পারবেন। তো আমরা যেই জিনিসটা মানুষের কাছে ফলাও করে বলি যে ফ্রিল্যান্সিং শিখুন, আদতে যে কোনো একটা স্কিলই শেখাচ্ছে। বাট কেন আমরা ফ্রিল্যান্সিং বলি? এটা মার্কেটিং এর একটা ভাষা, যেটা বললে মানুষ বেশি আকৃষ্ট হবে যে ফ্রিল্যান্সিং মানে ডলার। ফ্রিল্যান্সিং মানে আসলে ডলার না, ফ্রিল্যান্সিং মানে রুপিও হইতে পারে, রিয়ালও হইতে পারে, আবার দিনারও হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। কারণ হচ্ছে ফ্রিল্যান্সাররা যে কোনো দেশের মানুষের সাথে কাজ করতে পারে, যে কোনো কারেন্সি হইতে পারে। এখন যেহেতু যেই মাধ্যমটায় আমি কানেক্ট করছি সৌদি আরব অথবা কুয়েতের একটা মানুষের সাথে, ওই মাধ্যমটা ম্যাক্সিমামই দেখা যায় ইউরোপিয়ান অথবা আমেরিকান। ইউরোপিয়ান আমেরিকান যেহেতু আইদার আমাকে ডলারে কনভার্ট করে আমার টাকাটা নিচ্ছি আমি, অর হয়তো ইউরোতে নিচ্ছি। তো ম্যাক্সিমাম দেখা যায় এখনো পর্যন্ত যারা এস্টাবলিশড মার্কেটে যেই কয়টা আছে, এই কয়টায় সব কটাই হচ্ছে আমেরিকান। এই জন্য তারা ডলারেই আমাকে, যেই দেশ থেকেই যেই পে করুক, যেই কার্ড দিয়ে আপনি বাংলা টাকাও যদি পে করেন কাউকে ওই ওয়েবসাইটের মাধ্যমে, তো দিন শেষে ওইটা আপনার কাছে ডলারেই ফিরে আসবে। তো ঘটনা কি হইল? ঘটনা হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং বলে আমরা যেই মানুষকে কাইন্ড অফ লোভ দেখাচ্ছি, ঘুরে ফিরে আমাকে একটা কাজই শিখতে হবে। এখন কি আপনি ক্লিয়ার? হ্যাঁ। আর কোনো কনফিউশন আছে? না। তাই না? একদম আমার মনে হয় না এর চেয়ে বেস্ট কোনো এক্সাম্পল হইতে পারে যে আপনি 1 বছর পড়লেন পরীক্ষা দেওয়ার জন্য। এক্সামের প্রসেসটা আমাদের জানতে হয় না? জানতে হয় তো। এই প্রসেসটা কি, এটা জানার জন্য যেই সময়টা লাগে তার চেয়ে মিলিয়নস অফ টাইম বেশি লাগে না আমাদের এই পড়াশোনাটার, এই যে এক্সামের জন্য প্রস্তুতি নিতে? দ্যাটস ইট, ফিনিশ। আমার মনে হয় না এর চেয়ে ইজি ওয়ে হইতে পারে যে ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে কাজ করে এটা বোঝার জন্য। এখন হচ্ছে আপনার দিন শেষে যেহেতু একটা স্কিলের প্রয়োজন, কথাটা আসলে বেশি হওয়া উচিত স্কিল নিয়ে। আমরা স্কিল নিয়ে বেশি কথা বলি না। কেন বেশি কথা বলি না? আমার যেটা মনে হয় বেশি কথা বলি না, আমরা যেহেতু ম্যাক্সিমাম মানুষ শর্ট টার্ম কোনো, যখনই মানুষের এটা কিন্তু মানুষের মানে এটা দোষ না, এটা আমাদের সবার ব্রেনে কি হয়, ব্রেন সবসময় যখন কোনো কিছু একটা খুব দ্রুত রেজাল্ট পাবে ওইটা ব্রেন খুব থাপ করে ধরে। আর যখন কোনো একটা লঙ্গার কোনো কিছু একটা শুনে তখন সে একটু হয়ে যায়, একটু লেজি হয়ে যায়, একটু ডিমোটিভেট হয়ে যায়, তখন তার এক্সট্রা মোটিভেশনের দরকার হয়। বাট রিয়েলিটি হচ্ছে এই যে ধাপ করে আপনি ধরলেন, এই ধরা আসলেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনাকে দিবে না। আপনার ভালো রেজাল্টের জন্য অবশ্যই লঙ্গার প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে আপনি যদি রিয়েলি ভালো রেজাল্ট চান। হুট করে অনেক কিছুই আমরা হইতে দেখি, কিন্তু সেটা যে খুব বেশি দিন সাস্টেইন করে না এটাও আমরা কিন্তু দেখি, তাই না? আপনি খেয়াল করলে দেখবেন আপনার আশেপাশে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, যখন কোনো কিছু একটা র্যাপিড গ্রোথ হয় হুট করে, ওইটা দেখবেন আবার হুট করে মাঝে মাঝে নাইও হয়ে যায়। হ্যাঁ, এইটা কিছু কিছু এক্সেপশনাল আছে। এক্সেপশনাল তো আসলে এক্সাম্পল না, এক্সাম্পল হচ্ছে আমরা রেগুলার মানুষ। বাট যেইটা দেখবেন আপনি বছরের পর বছর ধরে ডেভেলপ হয়েছে, ওইটা মানে মোস্টলি কখনো এটা হচ্ছে মানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে গেলেও কখনো ভ্যানিশ হয়ে গেছে, এরকম গল্প খুব কমই পাওয়া যায়, তাই না? যেই ছেলেটা ধরেন রিয়েলি 4 বছর কষ্ট করছে, দেখা যায় ঠিক সে বিসিএস পাশ করে ফেলে। আর যে তার চেয়ে কম করছে তার সম্ভাবনা আরো কমে যায়, যে তার চেয়ে কম করছে আরো কমে যায়, আরো কমে যায়, আরো কমে যায়, মানে এরকম সার্কেল ঘুরতে থাকে। যে কেন আমরা ওই একজনে একে চলে যায়, একজন কেন 3000-এর মধ্যে একদম 3000 নাম্বারে চলে যায়? দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, এখানে কিছু এক্সেপশন থাকতে পারে যে আমার খুব ভালো প্রস্তুতি ছিল, সামহাউ এক্সামের দিন আমি হচ্ছে আসলে ফেল করে গেছি, তবে এটাও খুব কম হয়, তাই না? আসলেই যদি প্রস্তুতি থাকে তো হয়।
যে সে আসলে দিয়ে ফেলতে পারে। 2-1 জন মানুষ হইতে পারে যে ভালো জানে বাট সামহাও অসুস্থ হয়ে গেছে বা কোনো কারণে কোনো একটা কিছু হয়েছে যেটার জন্য সে প্রিপারেশন অনুযায়ী যা দিতে পারতো সেটা দিতে পারে নাই, কিন্তু এইটা এক্সাম্পল না, এটা এক্সেপশন। সো পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে আপনি ইন্টেনশনালি কোনো কিছু একটা শিখলেন, ইন্টেনশনালি মাছ ধরে আপনি এমন জায়গায় রাখলেন যেখানে রেখে আপনার 1টা থেকে 2টা হচ্ছে, 2টা থেকে 3টা হচ্ছে, 3টা থেকে 4টা হচ্ছে। আর ফ্রিল্যান্সিং হচ্ছে এক্সামের মতো, আপনি এক্সাম কিভাবে দিবেন এইটা শেখার জন্য যে যত কম সময় দিতে হয়, ফ্রিল্যান্সিং কিভাবে করবেন এইটা শেখার জন্য ঠিক এরকম কম সময় দিতে হয়। আর এক্সামের জন্য প্রস্তুতির যে প্রয়োজন হয়, বছরের পর বছর যে পড়াশোনার প্রয়োজন হয়, এটা হচ্ছে নলেজ, যে নলেজটা আপনি এক্সামে গিয়ে লিখবেন। এই ফ্রিল্যান্সিংয়েও আপনি এই মাধ্যমটাতে কাজ করার জন্য আপনার একটা স্কিল ডেভেলপ করতে হবে, যেই স্কিলটা আপনি আসলে ওইখানে শো করবেন, যেই স্কিলটাই আপনি সেল করবেন, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন স্কিল কিভাবে ডেভেলপ করবেন, কোন স্কিল আপনার জন্য প্রযোজ্য, এরকম অনেক প্রশ্ন চলে আসে। এইগুলা একদমই একটা নেক্সট লেভেলের কথাবার্তা। যারা এই ফ্রিল্যান্সিং প্রসেসটাই জানে না, যারা অনেকেই দেখা যায় আসুন ফ্রিল্যান্সিং শিখুন, ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে যারা অনেকগুলা সফটওয়্যার, অনেকগুলা মানে স্কিলের সামনে পড়ে, তার তো এই ধারণাই ছিল না যে সে আসছে ফ্রিল্যান্সিং শিখতে, এখন কেন তার স্কিল কেন শিখতে হবে, তার কেন এইটা কম্পিউটার শিখতে হবে, তার কেন ওইটা শিখতে হবে। যে মানুষটার কম্পিউটার সম্পর্কে এই ধারণা নেই, আপনি কি মনে করেন সে একটা কম্পিউটারের স্কিল খুব সহজেই শিখে ফেলতে পারবে? তাহলে ইন্টেনশনালি যদি আমি ডেভেলপ করতে চাই, তখন দেখা যাবে যে আমি জানলাম ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মাধ্যম যেখানে আমি দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গায় কাজ করতে পারবো, চাইলে আমি নাও করতে পারবো। এই কথাটা যায় আবার যায় না যে আমি যখন ইচ্ছা তখন করতে পারবো, এটা কখনো কখনো প্রযোজ্য, কখনো কখনো প্রযোজ্য না। এটা কিভাবে প্রযোজ্য এবং কিভাবে প্রযোজ্য না? প্রযোজ্য এই ক্ষেত্রে যে আপনাকে একটা প্রজেক্ট দিয়ে দেওয়া হলো, আপনাকে সময় দিল 3 দিন, আপনি দিনে রাতে যে কোনো সময় কাজ করে আপনার ওই প্রজেক্টটা ডেলিভার করে দিলেন, এখানে 9টা 5টার কোনো ব্যারিয়ার নাই। কিন্তু 3 দিনের ব্যারিয়ারটা স্টিল কিন্তু রয়ে গেছে, বুঝছেন? মানে এমন না যে আপনি প্রজেক্ট দিল, আপনি 6 মাস 9 মাস যখন ইচ্ছা করে দিলেন, আপনার হয়তো 9টা 5টা বেঁধে দিল না, আপনারে কিন্তু 3 দিন সময় বেঁধে দিল যে আমার এই প্রজেক্টটা এত তারিখের মধ্যেই লাগবে। এখন তার মানে সময় বেঁধে দেয়া আছে, যখন ইচ্ছা তখন করার ওয়ে নাই। বাট যখন ইচ্ছা তখন করার ওয়ে আছে, কারণ হচ্ছে আমি তো 9টা 5টা করতেছি না। যেই রকম একটা অফিসে গেলে আমাকে 9টায় অফিসে ঢুকতে হয়, 6টায় বের হইতে হয়, আবার 10টায় ঢুকতে হয়, 6টায় বের হইতে হয়, এটা একটা সময়ের ব্যারিয়ার আছে। অনলাইনের ক্ষেত্রে আপনার 9টা 5টার ব্যারিয়ার নাই, স্টিল আপনার এই যে 72 আওয়ার্সের ব্যারিয়ার কিন্তু রয়েই গেল। আর অফিসে একটা যেটা হয় যে আমি অফিসে যদি এমন মনে হয় যে আমি কাজ করব না, তার মানে আইদার আমাকে রিজাইন দিতে হবে আর নয়তো লং টার্মের একটা ভ্যাকেশনে যাইতে হবে। অনলাইনে এই সুবিধাটা আছে যে আমি 3 দিনের একটা প্রজেক্ট করে দিলাম, এখন থেকে আর আমি কোনো প্রজেক্ট নিব না, আমি এখন আগামী 3 মাস কোনো কাজ করব না। দ্যাটস ইট। এখানে আসলে এই ফ্লেক্সিবিলিটিটা আছে, একদম কমপ্লিট ফ্লেক্সিবিলিটি আছে এরকম বলা যাবে না। সো ফ্লেক্সিবিলিটি জায়গাটাও আমাদের জানা হইলো। এখন কি ধরনের স্কিল আসলে অনলাইনে আমি সেল করতে পারবো, এইটা আমার যেটা প্রাথমিক যেটা হচ্ছে বলা, সেটা হচ্ছে অনলাইনে অলমোস্ট ডিজিটাল সব ধরনের স্কিলই সেল করা সম্ভব, ডিজিটালি সেল করা যায় এরকম। যেমন আমি যেই মাধ্যমগুলোতে কাজ চলে ওইখানে আম বেচতে পারবো না, জাম বেচতে পারবো না, কিন্তু আমি যদি রাইটার হই আমি আমার লেখালেখি করতে পারবো, আমি যদি ফটোগ্রাফার হই আমি আমার ছবি বেচতে পারবো, আমি যদি যে কোনো ধরনের ডিজিটাল মাল্টিমিডিয়া যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, যে কোনো ধরনের ফটো রিটাচ, অথবা আমি পেইন্টার, অথবা আমি হচ্ছে কোনো ধরনের যে কোনো কিছু একটা ড্র করতে পারি, মানে ডিজিটালি যেই কাজগুলো করা যায় এরকম যে কোনো কাজ আমার জানা থাকলেই আমি ওইটা সেল করতে পারবো। সেই জন্য আমার যেটা মনে হয় যে এই এরিয়াতে একটা মানুষ যেই কাজটায় সবচেয়ে বেশি আগ্রহী, যে এই কাজটা করতে আমার ভালো লাগে, সেই কাজটা করলেই সে ভালো করবে। কারণ যে কোনো কিছুই তো আসলে ডেভেলপ করার জন্য সময়ের প্রয়োজন হয়, এবং একটা মানুষ যদি উইলিংলি সময় না দিতে চায় তখন কিন্তু এক ধরনের একটা জেল মনে হয়, তাই না? এই যে ধরেন আপনি আমার সামনে বসে আছেন, আপনি যদি এখানে উইলিংলি না আসতেন তখন কিন্তু আপনার এই যে
সময়টা পাস হচ্ছে, এইটা এক ধরনের একটা ব্যারিয়ার হইতো, তাই না? অস্থিরতা লাগতো, হ্যাঁ। অস্থিরতা শুরু হইতো না? বাট যখন আপনি উইলিংলি কোথাও গিয়ে বসবেন, তখন কিন্তু আপনার শুধুমাত্র যেই জন্য বসছেন ওই ইন্টেনশনটাই আপনি হচ্ছে অ্যাকোয়ার করতে চাইবেন, যে আমি এই ইন্টেনশনে এখানে আসছি, এই ইন্টেনশনটা কিভাবে আমি ভালোভাবে শেষ করতে পারি, যেন আমি যেই জন্য আসছি সেটা যেন আমার পূরণ হয়। বাট যদি এমন হয় যে না, আমি এখানে আগ্রহী না, কোনোভাবে আমাকে মানুষ জোর করে ধরে নিয়ে আসছে, তখন কিন্তু আপনার ওইখানে যা কিছুই হোক, আপনার সেটা ব্রেনে খুব বেশি একটা নেয়ার চেষ্টা থাকবে না। সো কাজ সেইটাই করতে হবে, সেই কাজটাই শিখতে হবে। ডিমান্ড তো অবশ্যই আছে, মার্কেট ডিমান্ড নিয়ে আপনার চিন্তা করতে হবে, এটা একটা পরের স্টেপ। আপনি এই স্টেপে যখন চলে আসবেন যে আপনার একটা কাজ ভালো লাগে, আপনি একটা কাজ শিখতে আগ্রহী এবং সেটাতে টাইম দিতে আপনার কোনো সমস্যা নাই, এইখানে চলে এসে আপনি 1 2 3 মাস যখন টাইম স্পেন্ড করবেন, তখন আপনি আস্তে 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 করে এই নলেজগুলো আপনি গ্যাদার করতে থাকবেন যে আচ্ছা, আমি তো এই কাজটা করছি, এটা কি আসলে ডিমান্ড আছে? যদি ডিমান্ড না থাকে তাহলে তো আমার আর্নিংটা হবে না। আচ্ছা, যদি আর্নিং না হয় তো আমার কি ইনিশিয়াল যে আইডিয়াটা ছিল সেটা থেকে বের হওয়ার দরকার না? কারণ আমি তো দিন শেষে আর্নই করতে চাই। তাহলে আমার এটা ভালো লাগে, ওকে ফাইন, এটা দিয়ে আর্ন হবে না। তো এই কয়দিন যে আমি দেখলাম, ঘুরলাম, শিখলাম, এর আশেপাশে তো আরও 2 একটা আছে যেটা সেকেন্ডারি আমার ভালো লাগে, বাট আমি এতদিন এটাকে ফোকাস করি নাই, কারণ হচ্ছে এটা আমার সেকেন্ডারি ছিল। না, এখন আমি ওই সেকেন্ড থার্ডটাই ফোকাস করব, কারণ সেকেন্ড থার্ডটার ডিমান্ড বেশি। দেখছেন কিভাবে কিভাবে ডেভেলপ হচ্ছে? শুরুতেই যদি আমি ওই কোনটা ভালো ডিমান্ড, কোনটা কি, এই ধরনের শুরু করি, তাহলে কিন্তু আমার ওই যে গত 3 মাসের হ্যাবিট, ওই হ্যাবিটটা কিন্তু তৈরি হইল না। গত 3 মাসের হ্যাবিটটা তৈরি হওয়ার জন্য আমি আস্তে করে এরিয়াটায় ঢুকতে পারি। এই 3 মাসে যখন আমি একটা হ্যাবিট ডেভেলপ করলাম, তখন আমার ভালোভাবে আমি নেক্সটের জিনিসগুলো ভাবতে পারি যে না, আমি যে 3 মাস সময় দিলাম, এই 3 মাস সময় দিয়ে আমার যদি আর্নিংটাই লক্ষ্য হয়, তাহলে আমার উচিত হবে এর আশেপাশে কোনো একটা ডিমান্ডেবল স্কিল আমাকে অ্যাকোয়ার করা। 3 মাস কিন্তু খুব বেশি একটা, জীবনের 3 মাস খুব বেশি একটা বেশি সময় না। এবং আমি যে এটা শিখলাম, দ্যাট মিনস এমন না যে এটা ওয়েস্ট অফ টাইম। স্কিল কখনোই ওয়েস্ট অফ টাইম না। আপনার নলেজ ডেভেলপ করার যে প্রসেস, অ্যাটলিস্ট ওই কাজটা আপনার হয়তো সেল করবেন না, কিন্তু নলেজ ডেভেলপ করার যে প্রসেস, ওই প্রসেস কিন্তু আপনি শিখলেন। যে আমি কিছুই জানতাম না, গত 3 মাসে আমি এই জিনিসটা এইভাবে শিখছি। ডেফিনেটলি আপনি নেক্সট স্কিলটা শিখতে আপনার 3 মাসের 3 দিন হলেও কম সময় লাগবে। সো স্কিল কোনটা ভালো লাগে এবং কিভাবে ডেভেলপ করলাম, এই জিনিসটাও নিশ্চয়ই এখন একটা আইডিয়া হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের আসলে পার্সোনাল গ্রোথ এবং ফ্রিল্যান্সিং নিয়ে যেই কমপ্লিট সেশনটা ছিল, এইটাই আমাদের আইডিয়া। এবং এই জিনিসটাই আমি কেন জানাইতে চাই, অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি কেন কোর্স দেন না, আপনি কেন এগুলো নিয়ে কথা বলেন। দেখেন, আমি যেহেতু দেশের বাইরে ছিলাম, আমার কিন্তু দেশের ভিতরের আইডিয়া 100% ছিল, এটা বলাই যাবে না। এবং আমার ক্ষেত্রে এখন আমি দেখি আসলে আমার মাত্র 20%, লেস দেন 20% আইডিয়া ছিল যে দেশে কি চলছে। এই লাস্ট 5 মান্থসে আমি দেখলাম যে মানে প্রচুর মানুষ কোর্স করাচ্ছে, ক্লাস করাচ্ছে, সেল করতেছে, অনেক কিছুই। ওইখানে স্কিল কিন্তু শেখাচ্ছে, স্কিলের কোনো কিছুই অভাব নেই। আমার কাছে যেই জিনিসটা অভাব মনে হয়েছে সেটা হচ্ছে আমি আসলে আমার প্রসেসটা কি হবে, এই যে এতক্ষণ যেই পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং নিয়ে যেই গল্পটা করলাম, এই গল্পটা ট্রুলি এইভাবে অনেকেই শো করছে না বলেই আমার মনে হয়েছে যে এইটা দরকার। আপনি এইটা শেখেন, এই যে আমি লাস্ট এই কমপ্লিট সেশনটা জানিয়ে কথা বললাম, এইটা যদি একজন মানুষ খুব ভালোভাবে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়, তখন তার যে কোনো কারো কাছ থেকে, যে কোনো জায়গা থেকেই কিন্তু স্কিল শিখতে পারবে, ডেভেলপ করতে পারবে সে। শুধুই যে গোগ্রোতে আইসাই ডেভেলপ করতে হবে এমন না। যেখানে যার আশেপাশে যেখানে আছে, অনলাইন তো আমাদের অ্যাভেলেবল, অনলাইনে বসেই আমি অনেক কিছুই শিখে ফেলতে পারবো। অবশ্যই অনলাইন এবং অফলাইন এবং একজন মেন্টর থাকলে ভালো, যে গল্প আমি অনেক অনেক সময় করেছি, আপনি আমার ভিডিওগুলো দেখেছেন কিনা। মেন্টর যে কাজটা করে আপনাকে অনেক কিছু রেডি করে দেয়, তাই না? যেইটা রেডি করতে সময় চলে যায়, মেন্টর কিন্তু আপনাকে সব রেডি করে দিচ্ছে। এই জন্য মেন্টরের যদি আন্ডারে আপনি কোনো কিছু একটা শেখেন, খুব দ্রুত শেখা হয়, তাই না? একটা জিনিস, একটা সিলেবাস রেডি করতেও তো সময় লাগে। তো এখন আপনি যদি একা একা শুরু করেন, যেটা হয় যে ওই সিলেবাসটা কাভার করতে হয়, সিলেবাসটা কাভার করে এরপর আপনি স্টার্ট করবেন। কিন্তু মেন্টর তো আপনাকে সিলেবাস অলরেডি রেডি করেই দিচ্ছে। তো সিলেবাস
অ্যারেঞ্জ করার জন্য যে টাইমটা, ওই টাইমটা আপনার বেঁচে গেল। আপনি শুধুমাত্র পড়াশোনা করবেন, সিলেবাসটা শুরু করবেন এবং সিলেবাসটা কমপ্লিট করলে আপনার যে স্কিলটা প্রয়োজন ওইটা আপনি পেয়ে গেলেন। সো এই টপিকগুলো নিয়ে আমরা অন্য কোনো সময় নিশ্চয়ই কথা বলবো। এখনকার আজকের যেটা ছিল যে কমপ্লিট পার্সোনাল গ্রোথ এবং ফ্রিল্যান্সিং যেই সেশন, এইটাই হচ্ছে আমার কমপ্লিট ছিল। এখন আপনার যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারেন। আমার এমনি যে প্রশ্নগুলো ছিল আলহামদুলিল্লাহ মানে আপনার সেশনে আমার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আর কি। গুড। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কারণ হচ্ছে আমাদের চ্যানেলটা যত বড় হবে আমরা তত ভালো গেস্ট নিয়ে আসতে সক্ষম হব এবং গোগ্রোর যেই ইনিশিয়েটিভ, গোগ্রোর যেই প্ল্যান, গোগ্রোর যেই ব্লু প্রিন্ট, এই ব্লু প্রিন্টে আসলে বেস্ট টিচার আমাদের প্রয়োজন এবং বেস্ট টিচার তখনই আসবে যখন আমাদের প্ল্যাটফর্মটা বড় হবে। আদারওয়াইজ আমরা আসলে বেস্ট টিচারগুলোকে অনবোর্ড করতে পারবো না। সো আমি সবার কাছে এই রিকোয়েস্টটা করি, আমার এই প্ল্যানটাকে সাকসেস করার জন্য আপনাদের সবার সাহায্য আমার খুব প্রয়োজন। থ্যাংকস এগেইন।